সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর অনেক স্কুলে ইতিমধ্যে বিজ্ঞান পরীক্ষা হয়ে গেছে, তাই প্রকাশনী থেকে প্রশ্ন করা একটি প্রশ্ন নিয়ে আমরা হাজির হচ্ছি। এটা অনেক স্কুলে এসেছিল, তাই তোমাদের প্রশ্ন সমাধানও করে দেবো, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। 1 নম্বর প্রশ্ন, এখন পর্যন্ত কতটি হটস্পট চিহ্নিত করা হয়েছে? দেখো এখন পর্যন্ত কতটি হটস্পট চিহ্নিত করা হয়েছে? তো এটার উত্তর হবে দেখো 36টি, তাহলে উত্তর হবে খ। তারপর দেখো শিক্ষার্থীরা, ইন্দো বার্মা হটস্পট কোন দেশের একটি অংশ? দেখো ইন্দো বার্মা হটস্পট কোন দেশের একটি অংশ? এটা হবে কিন্তু বাংলাদেশের একটি অংশ, তার উত্তর হবে ঘ। এরপরে শিক্ষার্থীরা দেখো, কোনটি তেজস্ক্রিয় মৌল? দেখো কোনটি তেজস্ক্রিয় মৌল এটার মধ্যে? সেটা উত্তর হবে দেখো ইউরেনিয়াম, ঠিক আছে, ইউরেনিয়াম, তার উত্তর হবে খ। এবার দেখো তোমাদের একটা চিত্র দেওয়া রয়েছে, দেখো শিক্ষার্থীরা বলেছে এই চিত্রটি উদ্দীপকে এই চিত্রটির নাম কি? অর্থাৎ এই যে এই চিত্রটির নাম কি? দেখো এই যে এখানে যেটা আছে এটা হলো ডিএনএ, তাহলে উত্তর হবে ক। চিত্র দ্বারা সংঘটিত রোগ হলে কি হয়? দেখো এই চিত্র দ্বারা সংঘটিত রোগ হলে কি ধরনের রোগ হয়? দেখো সাধারণত দেখো বসন্ত হয় এবং হাম হয়, তাহলে উত্তর হবে খ, ঠিক আছে। তারপর দেখো কোনটি কোষ শব্দের ইংরেজি প্রতিশব্দ? কোনটি কোষ শব্দের ইংরেজি প্রতিশব্দ? শিক্ষার্থীরা দেখো এটা হবে কিন্তু সেল, ঠিক আছে, অর্থাৎ ক, সেল। তারপর দেখো কোন বিজ্ঞানী সেলের নামকরণ করেছেন? দেখো কে হলো সেলের নামকরণ করেছে? রবার্ট হুক, ঠিক আছে, তাহলে উত্তর হবে খ, রবার্ট হুক। তাপমাত্রা কি? শিক্ষার্থীরা তাপমাত্রা কি? দেখো তাপমাত্রা হলো তাপীয় অবস্থা, তাহলে উত্তর হবে খ, তাপীয় অবস্থা। তাপমাত্রা আন্তর্জাতিক একক কি? দেখো তাপমাত্রা আন্তর্জাতিক একক কি? তাপমাত্রা আন্তর্জাতিক একক হলো কেলভিন, ঠিক আছে, কেলভিন, তাহলে উত্তর হবে খ। এরপর দেখো ভাইরাস দেহে নিচের কোনটিতে উপস্থিত? দেখো ভাইরাস দেহে নিচের কোনটিতে উপস্থিত? শিক্ষার্থীরা ভাইরাসে কিন্তু দেহে প্রোটিন, ঠিক আছে, প্রোটিন উপস্থিত। নিচের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য? দেখো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হলো কিন্তু এককোষী, ঠিক আছে, এটা ধরো এককোষী, তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে খ। এরপর শিক্ষার্থীরা দেখো তোমাদের 12 নম্বর প্রশ্ন, দেখো সাগরে পানিতে দ্রব্য মূলত কোনটি? দেখো সাগরে পানিতে দ্রব্য মূলত কোনটি? এটা হবে রাসায়নিক পদার্থ, তাহলে উত্তর হবে খ। তারপরে দেখো শিক্ষার্থীরা টিংচার আয়োডিন কি? দেখো টিংচার আয়োডিন হলো একটি জীবাণুনাশক, তাহলে উত্তর হবে খ। এরপর দেখো সিসমিক ওয়েভের সাহায্যে কি নির্ণয় করা যায়? সিসমিক ওয়েভের সাহায্যে কি নির্ণয় করা যায়? দেখো সিসমিক ওয়েভের সাহায্যে কি নির্ণয় করা যায়? সেটার জন্য দেখো উত্তর হবে ক, পৃথিবীর গঠন, ঠিক আছে। তারপরে দেখো মেন্টলের ব্যাসার্ধ কত? দেখো মেন্টলের ব্যাসার্ধ কত? এটার উত্তর হবে দেখো 3000 কিলোমিটার, তাহলে উত্তর হবে খ। এবার দেখো তোমাদের এক কথায় প্রকাশ থাকবে 10টি, এক একটি এক মার্ক করে। দেখো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানের নাম কি? দেখো জীবের চারিত্রিক নিয়ন্ত্রণকারী বৈশিষ্ট্য উপাদানের নাম কি? দেখো জিন, উত্তর হবে দেখো জিন। পরমাণু কয়টি স্থায়ী কণা দ্বারা গঠিত? দেখো পরমাণু কয়টি স্থায়ী কণা দ্বারা গঠিত? এটা হবে 3টি স্থায়ী কণা দ্বারা গঠিত। তারপর দেখো পরমাণুর চার্জহীন কণা কোনটি? দেখো পরমাণুর চার্জহীন কণা কোনটি? এটার উত্তর হবে দেখো নিউট্রন। এরপরে শিক্ষার্থীরা দেখো কোষের নিউক্লিয়াসে অবস্থান করে কোথায়? দেখো কোষ নিউক্লিয়াসের অবস্থান করে কোথায়? এটার উত্তর হবে দেখো কোষ কেন্দ্রস্থলে কিন্তু অবস্থান করে। এরপরে দেখো শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে কোন অঙ্গাণু? দেখো শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে কোন অঙ্গাণু? এটার উত্তর হবে দেখো মাইটোকন্ড্রিয়া। তারপরে দেখো শিক্ষার্থীরা কাজ করার হারকে কি বলে? কাজ করার হারকে বলা হয় ক্ষমতা, কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। এবার দেখো SARS CoV-2 ভাইরাসটি কি নামে পরিচিত? দেখো এই ভাইরাসটি কি নামে পরিচিত? এটা হলো করোনা ভাইরাস নামে পরিচিত। তারপর দেখো বালি ও কাদার মিশ্রণ পৃথক করার জন্য প্রক্রিয়ার নাম কি? দেখো এটা পৃথক করার জন্য প্রক্রিয়ার নাম হলো সাকল। তারপরে দেখো শিক্ষার্থীরা পানির উৎস কি? ঠিক আছে, পানির উৎস হলো তোমাদের বৃষ্টিপাত। তারপর দেখো ভূগর্ভে কোন স্তরে টেকটনিক প্লেটের অবস্থান? দেখো এটা হবে কিন্তু লিথোমন্ডল, ঠিক আছে। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে হলো অর্থাৎ 2 মার্কের 10টি, ঠিক আছে, অর্থাৎ এক একটি 2 মার্ক করে। দেখো জীব বৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝায়? বিষুবীয় রেখার কাছাকাছি অঞ্চলের জীব বৈচিত্র্য কেন? তারপর তেজস্ক্রিয় বলতে কি বোঝায়? বিশুদ্ধ পদার্থ বলতে কি বোঝো? আদিকোষ বলতে কি বোঝো? গলন ও স্ফলনের সময় তাপ দেওয়া হলে তাপমাত্রা কেন পরিবর্তন হয় না? তারপর দেখো পানির উপরে একটি নৌকা চলছিল, এক্ষেত্রে কোন কাজে সম্পূর্ণ হবে? ভাইরাসকে সরলতম জীব বলা হয় কেন? তারপর দেখো দ্রাবক ও দ্রবের মধ্যে দুটি পার্থক্য দেখো, ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন? দেখো এগুলো তোমরা লেকচার গাইডে শিক্ষার্থীরা 246 পেজ, 246 পেজ, 255, 255, 264, 273, 273, 285, 294 এবং 285 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। এরপর
তো রচনামূলক প্রশ্ন থাকবে দেখো প্রেক্ষাপটবিহীন, তো এইটার মানে 5টা থাকবে, 3টে উত্তর করতে হবে 5 মার্ক করে এক একটি। দেখো তোমার এলাকায় পরিবেশে যে উপাদান যে উদ্ভিদ ভালো জন্মে অন্য পরিবেশে তা ভালো ফলন হয় না কেন ব্যাখ্যা করো। তারপর দেখো পরিবাহী পদার্থ কাকে বলে, ধাতু বিদ্যুৎ পরিবাহী কেন। তারপর গ্রীষ্মের দুপুরে পুকুরের পৃষ্ঠদেশের পানি মোটামুটি উত্তপ্ত হলেও পুকুরের নিচের পানি যথেষ্ট শীতল কেন। তারপরে আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য উল্লেখ করো। তারপর দেখো তো এসে দ্রবণ সাসপেনশন, অসমাপ্ত মিশ্রণের মূল পার্থক্যগুলো ব্যাখ্যা করো। দেখো শিক্ষার্থীরা এগুলো তোমরা কোথায় পেয়ে যাবে, এগুলো তোমাদের লেকচার গাইডে দেখো 247 পেজ, 257 পেজ, 275 পেজ, 306 পেজ এবং 296 পেজে পেয়ে যাবে। তারপর দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে, এটা হলো দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন। তো তোমাদের এখানে দেখো 2টা তথ্য দেওয়া রয়েছে, বলেছে তথ্য 1-এর বিষয়গুলো ব্যাখ্যা করো এবং তথ্য 1 ও 2 এর মধ্যে পার্থক্য উপস্থাপন করো। তারপর দেখো তোমাদের এখানে যে বিভিন্ন ধরনের পরমাণু দেখো 2টা ছবি দেওয়া আছে, ওয়াই তৃতীয় কক্ষপথে অষ্টকপূর্ণ। তো বলেছে উদ্দীপকের মৌল দুটি পূর্ণ ইলেকট্রন বিনাশ করে, পরমাণু মডেল চিহ্ন করো, আর একটা নমুনা মৌল দুটি শনাক্ত করে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা তারপর দেখো তোমাদের প্রাণী কোষ নিয়ে 2টা রয়েছে, কোষ নিয়ে উদ্দীপক রয়েছে, বলেছে উদ্দীপকে উল্লিখিত পাতা ও ফুল ও ফলের বৈশিষ্ট্য রং কারণ কি ব্যাখ্যা করো। আর বলেছে জীবজগতের শক্তি যোগানে উদ্দীপকের শিক্ষকের বলা অঙ্গনটির ভূমিকা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা তারপর দেখো তারপর একটি উদ্দীপক রয়েছে, এখানে হলো তোমার হলো অ্যালুমিনিয়াম পাত্র নিয়ে। তো বলছে উদ্দীপকে পাতিল গরম হওয়া ও চা গরম পানি নিয়ে টকবক করে ফুটানোর ক্ষেত্রে তাপের কোন কোন পদ্ধতি কিভাবে কাজ করে, আর চা বানানোর ক্ষেত্রে এই তাপের বিভিন্ন সঞ্চালন কিভাবে হয় তোমার উত্তরে যুক্তি সাপেক্ষে দেখাও। তারপর 2টা চিত্র দেওয়া রয়েছে, দেখো বলেছে যে উদ্দীপকে 2টা জীবের মধ্যে 4টি সাদৃশ্য লেখো, আর জীব 1 কোন দিক থেকে জীব 2 এর থেকে ভিন্ন উল্লেখ করো। তারপর দেখো তোমাদেরকে একটি হলো উদ্দীপক দেওয়া হয়েছে দৈনন্দিন জীবনে পানির ব্যবহারে, বলেছে তন্ময়ের মা খাবারের কাজ রান্নার কাজে কোন ধরনের পানি কোন পদ্ধতিতে পরিষ্কার করেন, আর পানি বিশুদ্ধকরণের ক্ষেত্রে পদ্ধতিগুলো অবলম্বন করলে তন্ময়ের পরিবার উল্লেখিত সমস্যা দূরীকরণ সম্ভব। তারপর দেখো তোমাদের একটি চিত্র দেওয়া রয়েছে, তো এখানে বলেছে যে এইটি চিত্রটি জীবাশ্ম এবং পৃথিবীর মানচিত্র দেখানো হলো। দেখো জীবাশ্ম কি এবং উক্ত জীবাশ্ম কি গঠনের প্রক্রিয়া বর্ণনা করো, বাংলাদেশে উক্ত জীবাশ্মটি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এটা যুক্তি সাপেক্ষে উপস্থাপন করো। এটা তোমার লেকচার গাইডে দেখো 248, 258, 268, 278, 289, 296, 307 পৃষ্ঠায় পেয়ে যাবে। তো ভিডিওটি বলতে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের নিয়মিত সাজেশন এবং তোমাদের কিন্তু বিভিন্ন স্কুলে প্রশ্ন সমাধান করা দেওয়া হয়, সেই সাথে তোমরা যে কোনো ধরনের ফ্রি শিট এবং তোমরা বিভিন্ন ধরনের আপডেট নিউজ তোমাদের পরীক্ষা সম্পর্কিত যাবতীয় কিছু স্কুল সম্পর্কিত যাবতীয় শিক্ষামূলক তথ্য কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করে রাখলে তুমি নোটিফিকেশন দ্রুত পেয়ে যাবে। তো দেখাই পরবর্তী ভিডিওতে।